আসসালামু আলাইকুম। আজকে আমরা Adobe Illustrator এর মাধ্যমে স্ট্রবেরি ডিজাইন করা শিখব। আমরা প্রথমে একটা ইলিপস শেপ নেব। এটার ফিলটা অফ করে দেব আর স্ট্রোকটা করে দেব 5। টুলবার থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, তারপর নিচের দিকে এভাবে ড্র্যাগ করব। উপরে কর্নারে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করব। এবার নিচের অংশটা এভাবে ড্র্যাগ করব, তারপর ডাউন অ্যারোতে চেপে ধরে রাখব। এবার উপরে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন উপরের দিকে এটা একটু নিচে নামিয়ে দেব। এখন আইড্রপার টুল নিয়ে AD1E24 এই কালারটা দিয়ে দেব। এখন একটা ইলিপ শেপ নিয়ে এভাবে শেপ ড্র করব, তারপর এটার কালারটা দিয়ে দেব D53231। এখন অল্টার চেপে ধরে এই শেপটা কপি করব, তারপর শেপটার কালার দিয়ে দিব C99E10। এখন দুইটা শেপ সিলেক্ট করে কন্ট্রোল+ দিয়ে জুম করব, তারপর অ্যালাইনমেন্ট থেকে দুইটা শেপ একসাথে করে দেব। উপরের শেপটা অল্টার শিফট চেপে ধরে একটু ছোট করে দেব। এখন এই যে শেপটা এটা আমরা স্ট্রবেরির মধ্যে সেট করে দেব। এখন আমরা একটা ইলিপ শেপ নিব, তারপর অল্টার চেপে ধরে শেপটা কপি করব। এখন দুইটা শেপ সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে পাশের অংশটুকু কেটে দেব। আমাদের একটা পাতা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা পাতাটা অল্টার চেপে ধরে কপি করে এই সাইডে নিয়ে আসব, তারপর এভাবে প্লেস করব। এখন এটাকে রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে এই পাশে নিয়ে আসব। সেম ভাবে আমরা আরো কয়েকটা পাতা ক্রিয়েট করব। এখন সবগুলো পাতা সিলেক্ট করে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার বটম এটা করে দেব। তারপর পাতাগুলো ধরে আমরা উপরে সেট করে দেব। এখন পাতাগুলো রাইট ক্লিক করে আনগ্রুপ করব। তারপর এখান থেকে একটা পাতা অল্টার চেপে ধরে কপি করব। এই পাতাটা এভাবে ঘুরিয়ে প্লেস করে দেব। তারপর সেম পাতাটা রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। এখন এই পাতাটা এই সাইডে সেট করে দেব। এখন
এখন পুরো স্ট্রবেরিটা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তারপর পাশে যে কালার বক্সগুলো আছে সেগুলো ডিলিট করে দেব। এটাকে অ্যালাইনমেন্ট থেকে মাঝে নিয়ে আসব। আমাদের স্ট্রবেরি ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।